আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 1 লক্ষ স্বেচ্ছাসেবী তৈরি করার জন্য আমরা এ নিয়ে কাজ করছি। দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব। তারুণ্যকে কেন আমরা প্রাধান্য দিচ্ছি? আপনারা সবাই জানেন যে তারুণ্যের উদ্যম, দেশপ্রেম, সাহসিকতাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্বে আনতে চাই। জুলাই আন্দোলনে এই যুবকরাই বুকের তাজা রক্ত দিয়ে একটি ফ্যাসিবাদী সরকারের অবসান ঘটিয়েছে। সুতরাং তরুণরাই আমাদের শক্তি, তরুণরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আমি মনে করি যে ব্যক্তি পর্যায়ে যদি আমরা সচেতনতা সৃষ্টি করতে পারি, তাহলে দুর্যোগের ক্ষতির সম্ভাবনাটা কমে আসে। সেই কাজটা আমাদের মন্ত্রণালয় থেকে করা হচ্ছে। মানুষের সচেতনতা তৈরি করার জন্য আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একটি নিয়মিত মহড়ার আয়োজনের ব্যবস্থা করতে যাচ্ছি, যাতে করে আমাদের দুর্যোগকালীন কী ধরনের প্রস্তুতি প্রয়োজন, সাহস না হারিয়ে সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে, সেই ব্যাপারে আমরা তাদের সঙ্গে প্রশিক্ষণ দিব, তারা সেভাবে প্রস্তুত থাকবে। ইতিমধ্যে আমাদের সচিব মহোদয় বলেছেন যে ঢাকা ভূমিকম্প প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত হয়েছে। সেজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 1 লক্ষ স্বেচ্ছাসেবী তৈরি করার জন্য আমরা এ নিয়ে কাজ করছি। আমরা অল্প কিছুদিনের মধ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন এনজিও এবং গার্লস গাইডস স্কাউটের সমন্বয়ে 1 লক্ষ স্বেচ্ছাসেবী আমরা তৈরি করতে সক্ষম হব। আমাদের একটি প্রোগ্রাম রয়েছে কোস্টাল এরিয়াতে, সেখানে প্রায় 80,000 স্বেচ্ছাসেবী কাজ করে। তারা অত্যন্ত বিপন্ন মানুষের পাশে দাঁড়ায়। আমরা মনে করি যে আমাদের যদি প্রাক প্রস্তুতিগুলো আমরা গ্রহণ করতে পারি, তাহলে দুর্যোগ ঘটে গেলেও মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে যাবে। আমি আর কথা বাড়াতে চাই না। আজকের এই দিনে বিশেষ করে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সকে আমি আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি যে তারা একটি সুন্দর মহড়ার মাধ্যমে কিভাবে দুর্যোগকালীন তারা কাজ করে সেটা আমাদেরকে দেখিয়েছেন।